হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদেশে বাঙালি। আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আর আজকের গল্পে থাকবে হাজার হাজার বছর পুরনো গাছ, প্রায় 2000 বছর পুরনো গাছের গল্প করব তোমাদের সাথে। সাথে দেখুন। হ্যালো বন্ধুরা, যদি আমাদের গাড়ি টাকা দেয়নি প্রমোশন করার জন্য, বাট স্টিল আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে করছি, কারণ আমাদের হচ্ছে গরিব ইনফ্লুয়েন্সার। বাবা, আমাদের জন্য ফার্স্ট আরভি এক্সপিরিয়েন্স, আমরা ডেফিনেটলি আমরা অনেক এক্সাইটেড। গুড মর্নিং, ডে 2 আমাদের। আর আমরা একটা ক্যাম্পে আছি, আর একটা ক্যাম্প বেশ ভালো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঘরও আছে। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পার ভ্যান। ক্যাম্পার ভ্যানের এখানে সুন্দর সুন্দর এখানে একটা কি যে উপরে একটা এসি আছে যেখানে হিটার হবে। আর আমি দেখতে পাচ্ছি ভেতরে শুভম খুব কষ্ট করে কিছু একটা কাজবাজ করছে। এইখানে যে বেডটা আছে, এই বেডটা নিচে নামা যাবে, নিচে নেমে গেলে কালকে আমরা যখন শুয়েছিলাম এইখানে, এই বেডটা নিচে নেমা যাবে। আর এই সব বক্সগুলো আমরা সব তলায় ঢুকে দিই। ক্যাম্পার ভ্যানের সাথে আছে আমাদের একটা চেয়ার দিয়েছে, দুখানা টেবিল, এখানে অনেক ছোটো ছোটো ইয়ে আছে, কাবার্ডস আছে। এইখান থেকে জল বেরোয়, জলের জায়গাও আছে এখানে, জল ফল ভরা যায়। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ক্যাম্পার ভ্যানটা আমি এখন দাঁড় করাই যে কোনো ক্যাম্পিংয়ে। তো তখন সেখানে কি হয়, এই যে এখানে ইলেকট্রিক থাকে, এখানে জল থাকে, এই দুটোই আমরা এখানে রিফিল করতে পারি। এখানে আমরা ইলেকট্রিকটা চালাচ্ছি, যেখানে আমাদের ব্যাটারিটা রিফিল হয়ে যাচ্ছে। আর এইখানে জল আছে, এখানে আমরা ধোয়াধুয়ি যেগুলো করছিলাম সেগুলো সব এখানে করছিলাম। এই ক্যাম্পার ভ্যানের উপরেটা, উপরে যে ডান্ডাটা আছে, এখান থেকে কি হয়, ডান্ডাটা খুলে যায় উপরে যেটা, আর তার নতুন একটা টেন্ট হয়ে যায়, যেখানে আমরা কালকে রাতে শুয়েছিলাম। আর এইখানে দুটো সিট। শুভম ইজ দেয়ার কুকিং। আর কি খাবারে আছো আজ? आज बन रहा है ब्रेड, टी, अच्छा, स्क्रैम्बल्ड एग्स। अरे स्क्रैम्बल एग बना दे, इजी हो जाए, क्योंकि बार बार सबके लिए नहीं करना पड़ेगा। ठीक है। और ওখানে সবার বেসিনও আছে, বেসিন আছে যেখানে জল ফল ইউজ করে। চাय कैसा लग रहा है तुमको? मस्त। আজ ব্রেকফাস্টে কি আছে? आज ब्रेकफास्ट में बटर, ब्रेड, ऑमलेट, एवोकाडो टोस्ट, चाय एंड ऑल मेड बाय शुभम। আরে বাহ, শুভম। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ডে 2। আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আরভি ক্যারাভান সিরিজ, আজকে ডে 2। আর ওখানে বসে আছে ও, আমাদের বেডটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, সারা রাত ঘুমানো হয়েছে ওই বেডে। তো ওই অবস্থা বেডের ওপরে আমি আর ও দুজন মিলে থাকছি। এটা খুলে দিলে ওপরে একটা টেন্ট খুলে যায়, যেটার কারণে আমরা দুজনে ওপরে শুয়ে পড়ছি। আর এখানে পূজা আর শুভম দুজন মিলে এইখানে থাকছে নিচের দিকে। আমরা এখন রেডউড দিয়ে যাচ্ছি ড্রাইভ করে। রাতের বেলা ছিলাম ক্রেসেন্ট সিটি ক্যালিফোর্নিয়াতে, রেডউড হয়ে যাচ্ছি সান ফ্রান্সিসকোর দিকে, গোল্ডেন ব্রিজের দিকে আমরা রওনা দিচ্ছি। सावधान रहे, सतर्क रहे, रोड बहुत खराब है। टाइम पेट्रोल इंडिया। আরভিটা ধীরে ধীরে এগোচ্ছে, চারিদিকে শুধু সাদা কুয়াশা। মনে হচ্ছে আমরা যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়ছি। বিশ্বাস হচ্ছে না কি আমরা এখন যাচ্ছি যেখান থেকে, সেটা প্রায় 2000 বছর পুরনো গাছের নিচ থেকে আমরা যাচ্ছি। এই 2 মাসে প্রায় আমরা 2বার চলে এলাম এই একই রাস্তায়, কিন্তু এই রাস্তা যেন প্রতিবার যেন নতুন করে আমাদের দেখাচ্ছে। প্রথমবার যখন এসেছিলাম তখন যেন একটা অন্যরকম ভাষা, অন্যরকম গান, অন্যরকম সুর লেগেছিল, কিন্তু আজকে যখন আসছি তখন যেন সেটা আর একটা রকম লাগছে। যেন মনে হচ্ছে একদিকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, আর একদিকে নচিকেতার গান। আর এই মিউজিক্যাল ট্রিপের মাঝে মাঝেই আমাদের কাছে খাবারের সার্ভিস চলে আসছে। তো ব্যাপার হচ্ছে আমরা সার্ভিসটা বেশ ভালোই পাচ্ছি। শুভম আমাদের দিয়েছে অরেঞ্জ জুস। চিয়ার্স। তো শুভম আমাদের অরেঞ্জ জুস দিয়েছে, মজা লাগছে আমাদের। এখন শুভম বলছে সার্ভিস চার্জ দিতে হবে। क्या শুভম? সার্ভিস চার্জ भी चाहिए। टिप चाहिए। ও বাবা, টিপ भी चाहिए इसको। দেখো কি অবস্থা, আমাদেরকে এত ভালো জুস খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি হি ডিজার্ভস আ টিপ অ্যাকচুয়ালি। এত সুন্দর আমাদেরকে অরেঞ্জ জুস পাচ্ছি আমরা, সাথে এত সামনে এত সুন্দর ভিউ।
এখন আমরা চলে এসেছি রেডউডসের একটা পার্কে, যে কোনো একটা পার্কে। রেডউডসে অনেক কটা পার্ক আছে, তো আমাদের অনেক কটা পার্ক আমরা আগে গেছিলাম একটা পার্কে, আজকে আর একটা পার্কে এসে রেডউডস যদি আপনারা আমাদের ফলো করে তাহলে জানবেন, ইটস অল অ্যাবাউট ট্রিজ অফ 2000 ইয়ার্স। বহু বছর আগেকার গাছ এখানে দেখতে পাবে। Some trees have survived, through different ages. এত বড়ই গাছ যে নিচ থেকে মানে পুরোটা ভিডিও আসছে না। বন্ধুরা, রেডউড ন্যাশনাল পার্কের স্পেশাল কি জানো? চলো 3টে কারণ বলি, যেটা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। প্রথম কারণ বয়স। এই রেডউড গাছগুলো 2000 বছর পর্যন্ত বাঁচে। আমাদের ভারত যখন গুপ্ত সাম্রাজ্য ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তখন এই গাছগুলো ছোট চারা ছিল। ওরা আমাদের ইতিহাসের চেয়েও অনেক পুরনো। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চতা। এইগুলো পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ, 300 ফুট পর্যন্ত লম্বা হয়, মানে 30 তলা বিল্ডিংয়ের সমান। তো আমরা এখানে আছি আমরা জায়গায় যেখানে আমরা অনেকদিন আগে গাছ দেখেছি, কিন্তু এই হচ্ছে গাছ একটা। এই গাছটা এত বড় যেখানে আমি ঢুকে যাচ্ছি। আমি গাছের তলায় আছি, গাছ মানে বেসিক্যালি গাছের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা আমাদের গাছ, গাছের মধ্যে আমি চলে যাচ্ছি। বুঝে যাচ্ছে গাছটা এত বড়, দারুণ, মানে এত বড় গাছ একটা। আমি যার মধ্যে ঢুকে আছি, ইটস আ ট্রাঙ্ক, ইটস দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। কি বিশাল বড়, কোথায় চলে এসেছি, যাওয়া যাক। বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, কিন্তু আমি তাদের বলছি যে কিপ ওয়াকিং বিকজ উই হ্যাভ মাচ মোর ডেস্টিনেশন টু কভার। মানে আমার তো মনে 100খানা লোক মনে ঢুকে যাবে এখানে, যা বড় মনে হচ্ছে জায়গাটা। জাস্ট ধরে আছি কিছুক্ষণের জন্য, মনে হচ্ছে না কোথাও হারিয়ে গেছি। উপর থেকে অন্ধকার হয়ে গেছে, ক্যানাপি অফ ট্রিজ দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ছোটোবেলায় পড়েছিলাম এগুলো যে ইটস সো থিক দ্যাট দ্য সানলাইট ক্যানট কাম ইন, অ্যান্ড দিস ইজ সামথিং সো ডেন্স অ্যান্ড সো থিক দ্যাট সানশাইন ক্যানট কাম ইন। তৃতীয় কারণ কুয়াশা। রেডউডরা বাঁচে কুয়াশার জল খেয়ে। গরমে কুয়াশা গাছের পাতা দিয়ে জল টানে আর গোড়ায় জল দেয়। প্রকৃতি নিজের ব্যবস্থা নিজেই করে, আর এই কুয়াশা বড় গাছ মিলে একটা জাদুর দুনিয়া তৈরি হয়। এটা শুধু পার্ক না, এটা 2000 বছরের জীবন্ত ইতিহাস। রেডউড ন্যাশনাল পার্কে আমরা এসেছি, আমরা এখানে একটা ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে আমরা এখন খাচ্ছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিকেন ঘর থেকে বানিয়ে এনেছিলাম। শুধু গরম করছি আর খেয়ে নেবো। তো এখানে গরম হচ্ছে খাবারটা, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ঘর থেকে বানিয়ে এনেছিলাম, এখানে শুধু গরম করছি আর খাবো। রেডউডসে দাঁড়িয়ে আছি জঙ্গলের মধ্যে, 2000 years old, and that's my cook there. খাবারটা রেডি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেতে আসো, তাড়াতাড়ি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগে আমরা তোমাদেরকে নিয়ে ঘোরাবো স্যান ফ্রান্সিসকো শহর। সাথে থেকো আর চোখ রেখো আমাদের চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।